बाप रे ओए मम्मी रे আরে এটা আমার দেই এই না আরে बाप रे দুলা ভাই या কছিলাম যে মিষ্টির কথা কছিলাম 5 কেজি নেব না মিষ্টি তবে একটা কথা দুলো ভাই টাকা পয়সা কলাম আপনি দিতে পারবেন না আপনি একবার তেলের টাকা দেন সেটা আমি মনে করেন যে মাইনে নিছি এই মিষ্টির টাকাটা আমি দেবো যাতে আমি একটা কথা করতে পারি যে সবচেয়ে বড় খরচটা আমি করেছি अबे साले মিষ্টি নেব 5 কেজি টাকা দেবো আমি ম্যানেজমেন্টের দায়িত্ব তোর তুই তোর দায়িত্ব পালন কর টাকা পয়সা যা খরচ করতে করতেছি আমি গাড়ি টান দে আরে দূর দুলো ভাই আপনার সাথে ভয়াতি চলা যায় না সব জায়গা খালি খরচপাতি করতে ব্যস্ত হয়ে যান ওই কতি ভাই তুই এগুলো হয় নাই মানুষ তো ভাই দুলো ভাই আর আমরা পাইছি ডাইরেক্ট মনে করছে ই মনে করছে দুলো ভাই দুলো ভাই দুলো ভাই बाप रे কি হলো আবার দাঁড়ালি কে শোন দাঁড়াইছি একটা গুরুত্বপূর্ণ কথা কথা তোরা আমি ভুলে গেছি। আচ্ছা, আমার শ্বশুর এমনিতেই গুংড়া লোক, আর টুকটাক অন্যায় তো আমরা কম করিনি তার সাথে, আর অন্যায় করে তো দরাই খেয়ে গেছি বারবার। তোর পাই দুখন ধরি যাই, আর কোনো ঝামেলা করিস না, একটু নিরিবিলি থাইস কেন, মান ইজ্জতের বিষয় ভাই, তুই তুই আর কোনো ঝামেলা করিস না, চল। মানে বুঝলাম না, মানে কথাবার্তা ধরা খেয়ে গেছি বলে তার সাথে কি আত্মীয়তা নষ্ট হয়ে গেছে নাই? হ্যাঁ, সে আমাকে আত্মীয় লোক না, ওরাম লোক জীবনে বহুত দেয়ছি, ও টাইট করতে আমার সময় লাগে না, তুই চল যাই হবে না। बच गया साला আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। যাক, পৌঁছইছো তাহলে শেষ পর্যন্ত? হ্যাঁ, या যাক ভালো। ওই আমার সাথে যে ফোনে কথা কইছিল ওই বুকা খুকা খুকাকু, अबे साले এই যে তাও আমি খোকা কিছু কবেন নাই তাও? না কিছু কব না, শুধু চেয়ারটা একবার দেহে রাখলাম আর কি। ও দেখেন দেখেন ভালো রে দেখেন। তা তাও কছিলাম যে কারে যেন মারতেছিলেন কি ডাও? ও কেউ না, ও আমাকে ঘটক, ওরা একটু বকশিস দিচ্ছিলাম আর কি। যাক ওই সব বাদ দাও, আসো ভিতরে, আসো ভিতরে, ভিতরে চলে আসো বাবা। ও তাও কছি মিষ্টি তো 5 কেজি আনিছিলাম, তা 2 কেজি ওর হাতে ধরাই দিয়ে আইছে, আর 3 কেজি গাড়িতে ঝুলান রয়েছে। তা আপনারা কেউ তো নিয়ে আসবেন না আমরাই নিয়ে আসবো? না 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 বাবু থাক, তোমার যাওয়া লাগবে না, তোমার এমনিতেও ও ওজন বেশি, তুমি আনতে পারবা না নে। আর এমনিতেও তোমার দেহ মনে হচ্ছে তোমার শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না। না তাও সেটা অবশ্য ঠিক কইছেন, তবে তাও শরীরের দিকটা আপনি পুরো ফাস্ট আছেন, মানে কতি পারেন এক কথাই, মানে মার খামারা বটি আপনার এই জেলার ভিতরে। যাই হোক আপনি ই করেন, ওই মিষ্টি টুকরা গুলো আপনি নিয়ে আসেন, যান।
তা কসি বাজান, বাড়ির সবাই ভালো আছে তো? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। শুধু কাকা একটু অসুস্থ। কাকা এমনিতেই 12 মাস কালেও অসুস্থ থাকে। আচ্ছা, তাছাড়া সবাই ভালো আছে। তো ওইসব তা বাজান ওই কাজ কামের কি দেখি অবস্থা, চলতেছে তো ভালো? চলতেছে মানে খতম, দৌড়াচ্ছে। আরে তাও সব আমার ভাই কি কোনো সাধারণ লোক নাই? হ্যাঁ, ও কাজ করলে উঠা, ও না করলে উঠা। কসি মনি, বেশি বগা কি জন্মগত স্বভাব, না এর জন্য আলাদা কোনো ট্রেনিং করিস? একু কাই এই চুপ করে বসে থাক, তাও এর কথা কথি দিস কিন্তু। এই থাক থাক আব্বু, কিছু মনে করেন না, ও খোকা এমনি একটু বেশি কথা কথি পছন্দ করে। না তাই তো দেখতেছি, আমার আবার বেশি কথা কয় লোকজন বেশি একটা পছন্দ না। না সেটা ঠিক আছে অবশ্য, কিন্তু সবার পছন্দ তো আর একরকম না। আমার মতে কথা আর বেশি না বাড়ালেই মনে হয় ভালো হয়। কিন্তু কথা কালার যদি কথা কথি একটু বেশি মন চাই, তবে আমার মতে লোক বুঝে কথা কলি বেশি ভালো হয়। আব্বু আব্বু থাকবে থাকবে, এ খোকাই চুপ করে থাক। না আমি তো চুপ করেই রয়েছি। কিদে লাগিছে একটু বেশি, কিন্তু কথি পারতেছি না, এই জন্য একটু বেশিই বকতেছি। আইসি তো ফিরাই 1.5 ঘন্টার ঊর্ধ্বে হয়ে গেল, এমন কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাই হলো না। কি কও, তোমার খিদে লাগিছে? আসলে হইছে কি বাজান, 10 মিনিট আগে নাস্তা পানি যেভাবে কষলে, তাতে আমি ভাবিছি মনে হয় ঘন্টা খানিক পরে খাতে দিলি মনে হয় ভালো হবে না। কিন্তু তোমার এইটুক পেটে যে এত খিদে, তা আমি টের পাইনি। তা টের পালি তো মনে করো যে নাস্তা পানি বাদ দিয়ে ডাইরেক্ট বাতান্তি করতাম। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে সমস্যা নেই, আমি বাতান্তি করছি। কি আলো হঠাৎ করে এরম পেট এরম ভরে গেল কা আমার? বুঝলাম না তো। ও আমার মনে হয় আপনার কথাবার্তা শুনে আমার পেট ভরে গেছে। থাকবে আর খা লাগবে না। না তা করলে কি হয় নাই, খাতি যেহেতু চাইছো সে তো আমি খাই সারবানি। আর এমনিতেও তোমাকে পরে আবার ডাকাতি হামলা করেছিল না, ডাকাতের ভয় কি মনে হয় এই জন্য খিদে আরো বেশি বাড়িয়ে গেছে, তাই না? अबे साले हमको सिर्फ फांसी का सजा चाहिए। ডাকাতে হামলা করেছে মানে? কোন না করলো, কোন জায়গা হামলা করেছে? আমারে কলি না তো। সে কি তুমি জানো না? আরে বাবা, সে এক বড় ইতিহাস। যাই হোক, ও পর এক সময় খুলে কবানি তোমারে। আচ্ছা তাহলে তোমরা বসো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আর একটু পরে খালি তুই বাঁচতি না? হ্যাঁ, তোর জন্য আমাকে সবাই যে তাওর কাছে অপমানিত হতে গেল। মানে তোরা অনয় আমাকে সবচেয়ে বড় ভুল হয়েছে, শালা ফালতু লোক কোথাকার। हमको सिर्फ फांसी का सजा चाहिए। চুপ 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 করে থাক, তোর মুখ দিয়ে যেন টোটাল কোনো আওয়াজ বেরোয় না। আর আওয়াজ বার হলেই ঘুষি খেয়ে পাঠাই যাবে নিকলাম। আব্বু খাওয়া দাওয়া তো ভালো, তাই চিন্তা করেছি আশেপাশে যে একটু ঘুরে আসি আমরা। যাই ও গুত্তি যাবা? আচ্ছা যাও তালি। এ টেনু, টেনু রে, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই তোর ভাগে নিয়ে আমাকে ঘেরের পাড়াটা দিয়ে একটু ঘুরে নিয়ে গেছি, যা সাথে যা। হ্যাঁ গেরে করতে যাব? আপনাকে জায়গায় কোনো পার্ক নেই তাও সব, কিংবা কফি শপ টপ এগুলো কিছু নাই? নাহলে তো ঘুরে কোনো মজা পাবো না। পার্ক? গ্রাম অঞ্চলে পার্ক? তোমার মনে হচ্ছে সাধারণ জ্ঞান সামান্য একটু কম আছে। গ্রাম অঞ্চলে পার্কটার কয় না, ওগুলোই শহরে। আর আমাকে এলাকা তোমাকে এলাকার মতো বড় এলাকা না। আচ্ছা, আমাকে এলাকায় সবকিছু পার্কের মতো সুন্দর। যাও ঘুরে আসো, যাও। এই জানিয়ে যা। ও আচ্ছা, তাই চল, থাক জ্ঞান যা আছে তাই তো দেখতে হবে, এখন তাই ছাড়া তো আর কোনো উপায় নেই। চল। वाह क्या सीन है।
কইছি যে বিয়ে, তা বিয়া শাদী করেছেন নাই? আরে না, কি কও, তুমি তো শেষ। এ বিয়াই, রক্ত তো মারাত্মক চাপ, বিয়ে শাদীর সময় তো এসে গেছে, বিয়ে শাদী করতে হবে তো, নাহলে তো পরে যে ঝামেলা হয়ে যাবে না। তুমি যদি কও তাহলে আমি তাও সাথে বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা কই, কি কও? আরে না, কি কোন, আমার কেন বিয়ের বয়স হয়েছে নাই? আরে তাতে কি হয়েছে, বয়স দে, তুমি কি আরবা? হ্যালো বিয়াই, তুমি রাজি আছো না? তুমি তাই সেই কথাটা কও দি। মায়ের দেহার দায়িত্ব তো আমার নাকি? তোমার দেহাটে আছে নাই? প্রেম টেম করো নাকি বিয়াই? নাকি আমার করাই দিতে হবে না প্রেম টেম? না রে ভাই, আমার সব প্রেম প্রীতি মেলা ভয় লাগে। ভয়ের মানে বিয়াই, তুমি কি বিশেষ মুহূর্তে দুর্বল নাই? মায়েকে দেখলি ভয়ের? বিয়ে আপনি সব কথাবার্তা বাদ দেন দি, আমার কলমে সব কথাবার্তা ভালো লাগতেছে না। তাই এসব ভালো লাগে না, তা কি ভালো লাগে? কজিদা বিয়াই স্মোক করেন নাকি? ওরে আল্লাহ না, ছোটবেলায় একবার আব্বার বিড়ি চুরিয়ে খাতে যে ধরা খাইছিলাম, যে কসম দেছিল ওর পথে ভয় তার আমি বিড়ি সিগারেট ছুঁইও নে। ও তালি তো অভিজ্ঞতা আছে। ধরাও 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 ধরাও, দুই টান দাও দি। আর এমনিতে বাপরা তো ভাই বালি কিছু চলে নাই। ধরো, আর তোমার বাপ কি জানতে পারছে না? ধরো তো, তুমি দুই টান দাও দি। দেন তাই এতরে যেহেতু কষছেন একটা টান দিয়েই দেখি। খতম, লাইটটা দেন। কি এতিসির কুকা তুই? মানে তুই এই ছেলে ফেলে সিগারেট খাওয়ানো শেষির কা? হ্যাঁ মানে তাও ওই যদি একবার টের পাই যে তুই এর সিগারেট খাওয়ানো শেষির, এর ফল কি হবে না তুই জানিস? মানে তোর বিবেক বুদ্ধি কি সব ডাউনে চলে গেছে না? মানে বুঝলাম না, কি আর বানাসে? মানে কি আর বানাসে? হ্যাঁ, গাই তো রাত দিতে পারবে না, না দুটো বেশি কথা কবে না? না 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 বিয়ে, আপনি একটু ভুল করছেন। আপনি মনে হয় আমার আব্বার এখনো চিনতে পারেননি। আমার আব্বা যদি খালি কোনো মতো জানতে পারে যে আপনি আমার সিগারেট খাইয়েছেন, এর পাক্কা আপনারা দুটো কোপ দেবেন, আর আমারে দেবেন একটা, কারণ আমি মনে হয় সাল না। শুনেছিস কথাবার্তা? শুনেছিস আমার বলে কুভাবে? আরে বিয়া, এই খুকারে একটা বার একটু টাচ করবে বলে গুন্ডা বান্ডা বাড়ায় নিয়ে এসে 4-5 জন, তাও কেউ টাচ করতে পারে না। এই খুকা হচ্ছে ডেঞ্জার ম্যান। কি কব আর, বিষয়টা আইসো কারলেও শুনে মজা পেলাম বিয়াই। না বিয়ে, আমার বাপ আবার একা 10-15 জন লোকের সমান। আমার বাপের রেকর্ড তো আপনি জানেন না, সে বিরাট এক ইতিহাস। থাক বাদ দিও, আর কব না, চলেন একটু ওই সাইডে ঘুরে আসি গে। শোনা, তোমারে বিয়ে না করলে আমি জানতেই পারতাম না যে তোমার এলাকায় এত সুন্দর সুন্দর জায়গা আছে। এই সুন্দর জায়গা দেখে তো আমি মুগ্ধ। তবে যত সুন্দর জায়গায় থাকুক সব খালি খালি, কারণ তোমার ভাই গোলাম নবী সে বেসে অনলাইনে গুড় আর পাঠালি। তবে পৃথিবীতে যত সুন্দর যাই কিছু থাকুক না কেন, আমার কাছে সবচেয়ে তুমি একমাত্র বিশ্ব সুন্দরী। ও তাই? হয়, আর এটা আমি না, এটা তোমাকে এই পরিবেশেই কয়। যাই হোক, অত কথা বাদ দে, চলো। वाह क्या सीन है। আরে এটা আমার দেই। এই না আরে দুলা, আমি কোন না আরে করতে না, পারি। না। দে দে। দুলা ভাই কিছু কান দি। আরে তুই না আরে আরে থাক থাক, তুই তো খুব বিয়া আলোক রে। আমি এটা ছেড়ে খেতে পারবো না। কি আরে রে? अबे साले বয় বয় বয়, কথা এ তোরা এটা দিতে কথা এটা বানালে খাবো আচ্ছা এইটাই খালি তুই ছোট মানে ওটাই খা। না। তুই তোরা বেদাও কইছে দি না হবে না। দুলা ভাই বুঝন দি, কিছু কয় বুঝন না হবে না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাই কিছু কইছ না কে? করছি কি মনি, তোমাকে একটা কথা কই, তোমরা কিছু মনে করে না। হ্যাঁ, মানে হইছে কি, এই যে যে খাবার দাবার গুলো, এগুলো কিন্তু তোমাকে জন্যই রান্না করা হয়েছে, মানে তোমরাই খাবা। তা করছি একটু মানুষ মানুষ ভাব রাখো।
মানে তোমরা তো এমন ব্যবহার শুরু করেছো মনে হচ্ছে এই জায়গাটা মরা গরু পড়ে রয়েছে আর এক জাগ শগুনে এসে তাই সিলুবিলু করে খাচ্ছে। আমি হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? আসলে হয়েছে কি তাও সাহেব, আমরা মূলত আছে কি যে এই যে আপনার বাড়ি আইছি না, তা আপনারা তো পুরো আমাকে আপন লোক, ফ্যামিলির লোক বলে মনে করেন যে ধরে নিছি। তা এই জন্যই মনে করেন যে আমরা যে জায়গায় যে আমরা এই জায়গায় সেরকম কুর কামড়া কামড়ি করি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি কব, আমার কোনো ভাষা নেই। अच्छा মানে তোমাকে মতো লোকালা পরিবারের সাথে আত্মীয়তা করতে পারি, আমি যে নিজেকে কতটা ভাগ্যবান মনে করতেছি আমি বলে বুঝতে পারবো না। ঘটক রেমন আসছে, আরো কিছু বকশিস দেয়া লাগবে না। দূর বাবু, কি সব উল্টো পাল্টা কথাবার্তা করছেন, একটু মার্জিত ভাষায় কথা কর। আমি কিন্তু এবার মাইন্ড করতেছি। নাও তুমি কষ্ট যেহেতু তালি নাই, আমি আর কিছু কলাম না। নাও তো এবার খাওয়া দাওয়া শুরু করো। ওই ই করো বাজান, ওই বাজি দিয়ে শুরু করো। না না না, তাও সাহেব ও বাজি বুঝি আমাকে শুট করে না। अच्छा ও ছোটবেলাতে মনে হয় যে একটু হাই লেভেলের খাবার দাবার খাইতো, এই জন্য বাজি বুঝি জিভেই ভালো একটা ইন্টারেস্ট আসে না। আপনি ই করেন, ওই ভালো মাল মশলা দিয়ে আলা কোনো তরকারি থাকলে সেটা দেন, সেটা দেন। না তরকারি তো আছেই, মাল মশলাওয়ালা তরকারি আছে, কিন্তু তোমার পেটে সেটা সহ্য পাবে নাকি না সেটা নিয়ে একটু কনফিউশনে আছি। তাও আপনি মনে হয় আমারে এই, চুপ করে থাক, তোর মুখ দেখানোর মোট কোনো কথা বলে না, চুপচাপ খা। তাও ওই 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 মাছের মাথাটা একটু উঠাই দেন, আমি আবার মাথা ছাড়া খাই না। তো ওই না তা তো, মাথা যদি আমি তোমারই খাবো তাহলে মায়ে তো আমি তোমার সাথে বিয়ে দিতাম। শোনো বাপু, কথা বেশি কব না নে, মাথাটা জামোর জন্য আমার, বুঝতে পারিস? हमको सिर्फ फांसी का सजा चाहिए। আরে দেখ, তা বাজান, খাবার দাবার সব ঠিকঠাক ছিল তো? মানে রান্না বাড়া ঠিকঠাক হয়েছিল তো? ওই চলো ওই যা হয়েছে মোটামুটি একেবারে চালাই দেওয়া যায়। মশলাটা একটু কম দিয়ে রান্দা তো, এই জন্যই। তারপরে ঠিক আছে, মোটামুটি চলে, সমস্যা নেই। তবে তাও ওই ডালটা যে কি স্বাদ হয়েছে রে, তা ওই জিভেই এখনো লাইগে রয়েছে। মানে মনে আছে খালি সরবড়তে খাই। আসলে সস্তা জিনিস তো, সস্তা জিনিসের একটু স্বাদটা এমনি একটু বেশি হয়, কি কান্তা হয়, তাই না? মানে গোশ মাছ কত কিছু খাওয়ালাম আর তুমি গুন গাইলে ডালির। আসলে সত্যি কথা করতে কি, সস্তা খাবার হয় না, সস্তা আছে জিবে। যাকে জিবে সস্তা তারা হাই কোয়ালিটি খাবার খেলে কোনো স্বাদ পায় না। কি ঠিক কইছি না? তা ওই এবার তো আপনি একটু অন্য লাইনে চলে যাচ্ছেন। अच्छा কথাবার্তার গুলো কিরাম হয়ে যাচ্ছে না? আপনি কি করতে চাচ্ছেন? আমার এই জিভে টেস্ট নেই, আমার এই জিভে স্বাদ বোঝে না। হ্যাঁ, তাও আপনি মনে হয় খুকার নাম শুনেছেন, কিন্তু খুকার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার মনে হয় ধারণা নেই। পরিস্থিতি বাদ নেই, তোর পরিস্থিতি করিস নি, আমার পরিস্থিতি করাই দিস নি তারে। হ্যাঁ, কি কব, তাও ওই খুকার নাম শুনেছেন, কিন্তু আসলে খুকা যে কিনা এটা মনে হয় আপনি কোনোদিন জানতে পারেননি। এই পর্যন্ত এই খুকারে এত বড় একটা অপমানজনক কথা কেউ কোনোদিন করতে পারিনি। বহুতক্ষণ ধরে এই সুযোগটার অপেক্ষায় আমি ছিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমারে এই সুযোগটা করে দেওয়ার জন্য। खत्म বেশি পড়ে গেছে মনে হয় ডোজ না। যাও বাজান, তাহলে ওই ফিয়ামানিল্লাহ কয়ে রওনা দাও। আর ওই ইডা তো মনে হয় আর বাড়ি পৌঁছানোর আগে, না বাড়ি পৌঁছানোর আগে আর উস ফিরবে না। अच्छा উস ফিরলে কয়ে না যে এই মদনের এলাকার আশেপাশেও যেন ওরা না দেখি, বুঝতে পারিস? যাও, আল্লাহর নাম নিয়ে রওনা দাও, যাও।